হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশ থেকে পুলিশ প্রধান বলতেছিলাম। কে বলতেছেন? হ্যালো, 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 কথা বলেন। কি? হ্যালো। স্যার, পরিচয়টা কেমনে যে দেব শরম পাচ্ছি। আমি ওবায়দুল কাদের। তার আগে সালামটা ফিরিয়ে নেই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশ থেকে মানুষকে মেরে তারপর দেশ থেকে উধাও হয়ে গেলা, তারপর আর খুঁজে পাইলাম না। কই আছেন কাকু? একটু সামনে এসে আপনার চরণটা পেশ করুন না কাকু। যাব কেমনে স্যার? দেশের মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে আছে আমাদের উপর, গেলে একেবারে গিলে খেয়ে দেবে। এজন্য ভয় পাই। এজন্য গা ঢাকা দিয়ে কোনো এক জায়গায় আছি, বলবো না সেটা। কিছু কথা বলবো, হেল্প চাই স্যার। হাজার হাজার মানুষ হত্যা করলা, হাজার হাজার মায়ের বুক খালি করলা, এমতো অবস্থায় লুটপাট করলা দেশের অর্থ। এমতো অবস্থায় তুমি দেশে ফিরলে মানুষ কি তোমাকে পুজো দিবে? যা করা লাগে তাই করবে। স্যার, ওগুলা কথা যাক থাক। দেশের মধ্যে গেলে একটু যদি সিকিউরিটির মধ্যে রাখতেন আমাদেরকে। আমরা আছি যেখানে আছি, একটু অসুবিধার মধ্যে আছি। কখন জানি বাংলাদেশের লোক ঘিরে ফেলে। এজন্য বলি, যদি একটু সেফটির জন্য সাহায্য করতেন। আপনাদের কারণে আজকে পুলিশ জনগণের কাছে এত নিচে যে মানুষ স্যান্ডেল দিয়ে টাকা কেনে। সরি, ভুলে বলে ফেলছি। মানুষ টাকা দিয়ে স্যান্ডেল কেনে, যে স্যান্ডেলের সম্মান তার চাইতে কম সম্মান দেয় এখন পুলিশদেরকে। বাবা, না মানে আর কি আমি বলতে চাচ্ছিলাম স্যার। যে পুলিশের সম্মান নিয়ে দেশ ছাড়লা তোমরা, সেই পুলিশের কাছে আবার তোমরা সাহায্য চাও? শরম লজ্জা সব ধুয়ে ফেলাই খাইছো নাকি? অবশ্য তোমাদের শরম লজ্জা থাকলে তো নাইন জন্য তো আজকে ফোন করছো। জেলে আসো, জেলে সেফ থাকবা। না স্যার, জেলের মধ্যে গেলে রাজহাঁসের ডিম পিছন দিয়ে দেবেন যে, ওইটা সহ্য করবে কে? শেষ বয়সে এসে এত টর্চার আর এত ডিম দেওয়া দিয়েই ভাল লাগবে? নিতে পারবো না স্যার। একটু সেফ যদি জায়গায় রাখতেন তাহলে ভালো হইতো। আপনারা দেশে ঢুকলে সেফ জায়গা তো দূরের কথা, লকআপেও ঢুকাবো না। ডাইরেক্ট লোকদেরকে বিলিয়ে দেব যে নিয়ে যান, আপনাদের লোক আপনারা নিয়ে যান, আমাদের এখানে দায়িত্ব নাই। এমনিতেই সম্মানের যে অবস্থা। কেন সম্মান আবার কি হইল? সর্বোচ্চ পুলিশদের পাওয়ার দিয়ে আওয়ামী লীগ চলেছিল। সেই পুলিশ এখন আওয়ামী লীগ না থাকায় বাঘ থেকে বিড়াল হয়ে গেল। হ্যাঁ, এ জীবন থাকার চাইতে না থাকাই ভালো। সবাই পদত্যাগ করো। বউ আছে, বাচ্চা আছে। আপনাদের নির্দেশের কারণে তো খারাপ কাজে লিপ্ত হয়েছিলাম, জনগণেরকে গুলি মারতে বাধ্য হয়েছিলাম। আপনারা চাকরি খাবেন বলে, এটা ভেবে যে ফ্যামিলি আছে, তাই তো কথা মতো চলেছি। আর আজকে তার প্রতিদান এই হচ্ছে আপনাদের প্রতিদান। এজন্য বলি, সারেন্ডার করো কাকু, না হলে অবস্থা খারাপ হবে আজ নয়তো কাল। না না না, সারেন্ডার করতে পারবো না। দরকার পড়লে নিজেই আমি জনগণের হাতে ধরা দেব, তারপরও সারেন্ডার করব না। জনগণের চাইতে এখন পুলিশ খেপে আছে আমাদের উপর। ধরা পাইলে ডিম অন্তপক্ষে 24,000 দিব। কখনো কখনো জানের চাইতে সম্মানের দামটা বেশি হয়, আবার কখনো কখনো সম্মানের চাইতে জানটা অনেক বেশি হয়। দুইটাই লুটপাট করা হয়েছে দেশের মধ্যে। আমাদের সম্মান লুট করেছেন, একই সাথে দেশের মানুষের প্রাণ। এবার না মানে আর কি, ভুলে ফোন করে ফেলছি স্যার, ভুলে ফোন করে ফেলছি। আর কখনো ফোন করব না। এই যে কিরে কাড়লাম আমি, এই যে ওবায়দুল কাদের আর মার মা বাবাকে নিয়ে কিরে কাড়লাম, আর কোনোদিনও ফোন করব না স্যার। ভুল হইছে, মাফ করি দেন। মাফ করব কখনোই না। হাতের নাগালে পাইলে তোমারে রাজহাঁসের ডিম না, উট পাখি ডিম পারে না, ওই ডিম দরকার হইলে হায়ার করে আনবো, কিনে আনবো বেশি টাকা দিয়ে, এনে পিছন দিয়ে গুলগুল করে দেব। রাখ বেটা। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।